আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার, সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা দেখুন, আমি এই কন্ট্রোলারের মসফেট শর্ট ছিল, তো মসফেট আমি খোলার পরেও আমার শর্টটি যাচ্ছে না। আমার গেট টু সোর্স শর্ট দেখাচ্ছে, গেট টু সোর্স শর্ট দেখাচ্ছে। আমি মসফেট খুলে রাখার পরেও গেট টু সোর্স শর্ট দেখাচ্ছে। তো আমার সমস্যাটা কি? আমার এই ছোট ট্রানজিস্টরগুলো যদি শর্ট হয়ে যায় বা ওমস কমে যায়, অর্থাৎ হচ্ছে 560-70 এরকম একটা ওমস দেখাবে, সেই জায়গায় আমার 20 ওমস, 17 ওমস বা 20 কম ওমস বা 50-এর নিচে দেখালে আমরা এখানে বিপ পাবো, কন্টিনিউটি পাবো। তো এই কন্টিনিউটি অবস্থায় তো আমরা এই কন্ট্রোলারটি রান করতে পারবো না। তো বন্ধুরা, এই ছোট পার্টসগুলো, ট্রানজিস্টরগুলো আমরা কালেক্টর থেকে বেস টু কালেক্টর, বেস টু ইমিটর, এগুলো মিটার দিয়ে ভালো করে মেপে যদি শর্ট থাকে সেই ট্রানজিস্টরগুলো আমরা চেঞ্জ করে দেব, অন্য একটি কন্ট্রোলার থেকে চেঞ্জ করে দেব। এখানে পিএনপি আর এনপিএন দুই প্রকারের ট্রানজিস্টর ব্যবহার করা হয়। তো আপনারা দেখে নেবেন যে এটা পিএনপি না এনপিএন, অথবা অন্য একটা ট্রানজিস্টরের ওই সাইটে, সামনের সাইটে কোন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে অন্য একটা কন্ট্রোলার থেকে আপনারা দেখে নেবেন। বন্ধুরা, ট্রানজিস্টরটি এনপিএন বা পিএনপি সেটা দেখে নেওয়ার পরে হট গান দিয়ে আমরা ট্রানজিস্টরটি তুলে ফেলব। ট্রানজিস্টর তুলে ফেলার পরে আবার ট্রানজিস্টরটি আমরা ভালোভাবে মেপে নেব। ট্রানজিস্টর তোলার পরে ট্রানজিস্টরটি মেপে দেখব আসলে ট্রানজিস্টরই শর্ট না আমার মাদারবোর্ডেও শর্ট এখনও থেকে গেছে, সেটা দেখে নিতে হবে। যদি মাদারবোর্ডে শর্ট থেকে থাকে তাহলে মাদারবোর্ডের অন্য কোনো পার্টস সমস্যা আছে, ওখানে জেনার ডায়োড ব্যবহার করা হয়, সেই জেনার ডায়োডও সমস্যা থাকতে পারে। আর যদি দেখা যায় যে ট্রানজিস্টরটি খোলার পরে ট্রানজিস্টরটি শর্ট দেখায়, তাহলে তো আমাদের শর্ট গেলই। আমরা পুনরায় আরেকবার দেখে নেব শর্ট আছে কিনা। তো আমার ট্রানজিস্টরটি শর্ট আমি দেখে নিলাম, তারপরে ভালোভাবে দেখে নিয়ে শর্ট থাকলে ট্রানজিস্টরটি বাতিল করে অন্য একটা কন্ট্রোলার থেকে আমরা দেখুন 20 ওহমস দেখাচ্ছে। তো আমার কালেক্টর টু বেস 20 ওহমস দেখাচ্ছে। তো আমার এখানে ট্রানজিস্টরটি শর্ট হয়ে গেছে, যার কারণে ফুল শর্ট না 20 ওহমসের একটা মাপ আসতেছে। ফুল শর্ট হলে কন্টিনিউটি একবার বিপ 00 আসতো, কিন্তু এখানে 20 ওহমসের শর্ট দেখাচ্ছে। তো আমরা এখানে আবার অন্য একটা কন্ট্রোলার থেকে এই ট্রানজিস্টরটি খুলে নেব। দেখুন আমরা কোন ট্রানজিস্টরটি খুলে নেব, এটা যদি সহজভাবে আপনাদের আমি বোঝাই, তো সেম কন্ট্রোলার থেকে কি করবেন, দুইটা মসফেট চলে 3টা ট্রানজিস্টর থেকে, 4টা মসফেট মিলে একটা সাইট, 4টা মসফেট মিলে মোটরের একটা কালারের সাইড যায়। তো এই 4টা মসফেটকে আবার দুই ভাগে ভাগ করে 2টা মসফেট মিলে 3টা ছোট ছোট ট্রানজিস্টর থেকে যে আউটপুট আসে, সেই আউটপুট আসে এই 2টা মসফেট কন্ট্রোল হয়। এরকম করে যদি আপনার 3 নম্বর সাইটে এই ট্রানজিস্টরটি হয়ে থাকে, তাহলে অন্য কন্ট্রোলার থেকে আপনি ওই 3 নম্বর সাইট থেকে সামনেরটা সামনে লাগাবেন, সিরিয়াল মেনটেন করে আপনারা ট্রানজিস্টরটি লাগাবেন। তাহলে আশা করি আপনাদের কাজটি সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো কাজ করতে হবে, যেহেতু আমরা টেকনিশিয়ান মানুষ, টেকনিকের সাথে কাজগুলো করতে হবে, তাহলে আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারবো। তো তারপরে ট্রানজিস্টর, আরেকটি ট্রানজিস্টর আছে, সেই ট্রানজিস্টরটি দেখুন বন্ধুরা, আমি যে ট্রানজিস্টরটি খুলে নিলাম, এই ট্রানজিস্টরটি দেখুন, বেস শুধু খুলে নিয়ে লাগালে হবে না, সেই ট্রানজিস্টরটা ভালো আছে কিনা বা শর্ট কিনা, অন্য কন্ট্রোলারে সেই ট্রানজিস্টরটি শর্টও থাকতে পারে। তো
তো আমার শর্ট আছে কিনা বা মাপ আসে কিনা সেটা দেখে নিতে হবে। যেহেতু ছোট আকারের পার্টস, চেক করা একটু কঠিন, ডিফিকাল্ট ব্যাপার। তো একটু কষ্ট করে হলেও একবার চেক করে নিতে হবে। চেক করে নিয়ে না গেলে কাজটা আমাদের এক চান্সে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা চেক করার চেষ্টা করতেছি বন্ধুরা। দেখুন একটা বার মাপ আসছিল 674। তো আমি একদিকে 674 আর একদিকে একটু কম। ট্রানজিস্টর মাপার কৌশল হলো বেস থেকে ধরে ইমিটরে বেশি ওমস আসবে, কালেক্টরে কম ওমস আসবে। তো এরকম মাপ যদি আসে তো আমাদের এই ট্রানজিস্টরটি ভালো আছে। তো আমরা এটা এখানে স্থাপন করব। আর ডিজিটাল মিটার দিয়ে যখন আমরা মাপবো, বেজে যদি কালো তার দিয়ে আমার ইয়েটা হয়, বেজে কালো তার এবং কালেক্টর ইমিটারে যদি লাল তার দিয়ে যদি আমরা মাপ পাই, তাহলে ট্রানজিস্টরটি হলো পিএনপি ট্রানজিস্টর। আর যদি বেজ যদি লাল তার দিয়ে পাওয়া যায়, তাহলে সেই ট্রানজিস্টর বেজে যদি লাল তার ধরে ইমিটার কালেক্টরের মাপ পাওয়া যায়, তাহলে ট্রানজিস্টরটি হলো এনপিএন ট্রানজিস্টর। এভাবে আমরা ট্রানজিস্টর মেপে নেব। আর যদি কালেক্টর থেকেও কোনো মাপ দেখায় বা ইমিটার থেকেও কোনো মাপ দেখায় উল্টা দিকে, তাহলে ট্রানজিস্টরটি শর্ট। তো আমরা অন্য কন্ট্রোলার থেকে ট্রানজিস্টরটি এখানে স্থাপন করে দিলাম। বন্ধুরা খেয়াল করুন, আমি আপনাদের কাজটি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, কাজটি বোঝানোর চেষ্টা করতেছি। এ ধরনের কাজ আসলে আপনারা যাতে কাজগুলো সম্পূর্ণ করতে পারেন, আমার এই ভিডিও দেখে আপনারা যাতে হেল্প পান, উপকার পান, এজন্য আমি চেষ্টা করতেছি যে আপনারাও সুন্দর সুন্দর কাজ করেন। যেহেতু আপনারা টেকনিশিয়ান মানুষ, আমরা ভাই ভাই, একে অপরে আমরা হেল্প করব, এই উদ্দেশ্যেই আমি ভিডিওগুলো তৈরি করতেছি। আর আমি যেভাবে বুঝাচ্ছি যাতে আপনি কাজগুলো বুঝতে পারেন। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দেবেন। তো এই সাইড ওকে হওয়ার পরে আমরা যে মসফেট দুইটা সমস্যা ছিল, আমরা মসফেট দুটো ফেলে দিয়েছি, অন্য কন্ট্রোলার থেকে দুটো মসফেট আমরা নিয়ে নিয়েছি। তো সেই মসফেটও যে অন্য কন্ট্রোলার থেকে খুলে নিয়েই লাগাবো তা না বন্ধুরা। আমরা যাতে কাজ করে কাজের প্যাগনাই না পড়ি, এজন্য অন্তত একবার হলেও আপনারা চেক করে নিয়ে কাজগুলো করবেন। যেহেতু অন্য কন্ট্রোলারে ওই মসফেটগুলো শর্ট থাকতে পারে, নষ্ট থাকতে পারে, ওপেন থাকতে পারে, ভেতরগত প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমগুলো আছে কিনা একবার দেখে নিয়ে আমরা লাগাবো। যেহেতু একটা মসফেট যদি শর্ট থাকে বা ওপেন থাকে, শর্ট দেখাচ্ছে না কিন্তু মসফেট ওপেন থাকতে পারে, অর্থাৎ ওই মসফেটটি কাজ করবে না, ভিতরে কাঁটা আছে, কোনো মাপই আসবে না, এই মসফেটটি একবার ওপেন। তাহলে ওই মসফেটটি আমি দেখলাম যে শর্ট নাই কিন্তু ওপেন আছে কিনা সেটা দেখলাম না, তাহলে কি হবে, মসফেটটা লাগালাম কিন্তু খাটাখাটনি করার পরে আমার কাজটি হলো না, পুনরায় আবার খুলতে হবে, আবার কাজ করতে হবে। তাহলে কি আমরা অনেক প্যারায় পড়ে যাব, ঝামেলায় পড়ে যাব। যাতে এ ধরনের ঝামেলা না হয়, তাহলে এভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি কাজ ভালোভাবে বুঝে শুনে দেখে শুনে মাপযোগ দিয়ে করতে হবে। বন্ধুগণ, ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্রপাতি কোনোটারই বিশ্বাস নেই, নতুন কিনে এনেও নষ্ট বাড়ায়। আপনারা নতুনও যদি লাগান তারপরেও একবার টেস্ট করে নেবেন, তাহলে আমরা কাজের প্যাগনায় পড়ব না। বন্ধুরা কাজ করতে হবে খেয়ালের সাথে, ধ্যানের সাথে এবং বুঝে বুঝে কাজ করতে হবে। আমরা মসফেট দুটো এই জায়গায় স্থাপন করতেছি। চ্যানেল মসফেটের গেটে পজিটিভ সাপ্লাই দিতে হয়, পজিটিভ সাপ্লাই গেটে আসলে চ্যানেল মসফেটে মসফেট জায়গা মতো স্থাপন করার পরে আমরা স্ক্রু দিয়ে নাট দিয়ে ভালোভাবে টাইট করে নেব, 8-7 করে মসফেট সুন্দরভাবে টাইট করে নেব, যাতে কোনো লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে যখন মসফেটটি গরম হবে
এই এলআইয়ের হিটসিংয়ে এই তাপটি এলআইয়ের হিটসিংয়ে যাইতে পারবে না, এতে করে মসফেট গরম হয়ে নষ্ট হয়ে যাবে। তো মসফেটটি খুব সুন্দরভাবে টাইট দিতে হবে। বন্ধুরা, আমি প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে খোলামেলা এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি, যাতে এই কাজগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হন, আপনাদের কাজে আসে, আপনারা সুন্দরভাবে যাতে কাজগুলো তুলে দিতে পারেন। এতে করে আপনাদের দোকানের মান বাড়বে, কাজের মান বাড়বে, কাস্টমার আপনাদের কাছে কাজ বেশি নিয়ে আসবে, যে না ওখানে কাজ নিয়ে গেলে কাজগুলো উঠে যায়, কাজগুলো আমাদের হয়। আর যদি কাজগুলো না ওঠে, অন্য টেকনিশিয়ানের কাছে যায়, সে কাজগুলো উঠে যায়, তাহলে দোকানের একটা আসে, ব্যাক রিপোর্ট আছে, যে না ওখানে গেলে সময় নষ্ট হয়। অনেক সময় নষ্ট করার পরে বলে যে না কাজ হয়নি বা হচ্ছে না। ওই একই কাজে আবার আরেকজনের কাছে নিয়ে গেলে যখন সমস্যাটি সমাধান হয়ে যায়, তখন তখন কাস্টমারে মনে মনে একটা পায় যে না ও ভাই কাজ পারে না। তো বন্ধুরা, আপনারা যারা এই কাজগুলো একটু কম কম বোঝেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটি, যাতে আপনারাও এই ধরনের কাজগুলো দ্রুত সময়ে তুলতে পারেন। আমি প্রত্যেকটা কৌশলগুলো শুধু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। বন্ধুরা দেখুন, এই মসফেটগুলো লাগানোর পরে আপনারা যে রজন ব্যবহার করবেন, এই রজনগুলো কি করবেন, সুন্দরভাবে তুলে দিয়ে আবার থিনার হোক, পেট্রোল হোক, কেরোসিন হোক দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন। এতে করে কি হবে, আপনার কন্ট্রোলারটি যখন রান হয়ে যাবে, চলতে থাকবে, যখন কন্ট্রোলারটি গরম হবে, মসফেটটি গরম হবে, তখন কি হবে, এই রাংটা আর ছেড়ে দেবে না। আর যদি আপনি সাথে রজন রেখেই দেন, তাহলে কি হবে, এই রজন রাখার কারণে কি হবে, যে মসফেটটি যখন গরম হবে, অতিরিক্ত গরম হবে, আর মসফেটের লেগের সাথে যখন রজন দেওয়াই আছে, তখন গরম হওয়ার পরে এই রজনের কারণে রাংটি গলে উঠে একাই রাংটি ছেড়ে দেবে। এতে করে সমস্যা হবে, কন্ট্রোলারটি আবার অল্প সময়ের মধ্যেই সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, পরিষ্কার করে দেবেন। আর বন্ধু দেখুন, এখানে আরেকটি ট্রানজিস্টর কি হচ্ছে, 100 ওহমস মাপ দেখাচ্ছে। ওই একই সাইটে যে ট্রানজিস্টরটি আমি চেঞ্জ করলাম, দেখুন তারপরে আরেকটি ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটি 100 ওহমসের মান দেখাচ্ছে। তো আমাদের ট্রানজিস্টরটি শুধু তো 100 ওহমস দেখাবে না, একটা ট্রানজিস্টর অন্তত 500-র উপরে মাপ দেখাতে হবে। 500-র উপরে মাপ দেখালে সে ট্রানজিস্টরটি ভালো আছে। আর যদি 100, 150, 200 এরকম মাপ দেখায়, তাহলে ট্রানজিস্টরের মাপ শর্টের দিকে আসছে, ডিস্টার্ব হয়ে গেছে। আর যদি একেবারেই মাপ না দেখায়, সেটা ওপেন হয়ে গেছে, ওই ট্রানজিস্টরটি ভেতর থেকে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, বন্ধুরা দেখুন আমার কন্ট্রোলারটি রান হয়ে গেছে, মোটরটি ঘুরতেছে। আমি বুঝাতে চেষ্টা করলাম যে একটা সাইড ডিস্টার্ব হয়ে গেলে, ছোট ছোট পার্টসগুলো ডিস্টার্ব হয়ে গেলে কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে, কাজের জন্য হেল্প হয়, আপনারা যদি উপকার পান, তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।